ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, এইখানে আমরা ময়দা এবং লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিছি। এটা এখন আমরা একটু ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমরা ডাল এবং আলু সিদ্ধ করে নিয়েছি, যেটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এবার এর ভিতর থেকে আলুর খোসাগুলো তুলে তুলে ছাড়িয়ে নিলাম। আলুর সাথে ডালটা মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার আস্তে আস্তে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিতে স্বাদ বাড়ে। এবার এগুলো একসাথে মিশিয়ে নিলাম ভালোভাবে। ডালের ডোটায় কি সুন্দর একটা কালার চলে এসেছে। ডালের ডোটা যতক্ষণ না এরকম হবে ততক্ষণ মাখাতে হবে। ডোটা একটু নরম হয়ে গিয়েছে, এভাবে গোল পাকিয়ে নিলাম। তো এইভাবে দেখেন শেপটা করছি। এইভাবে দেখেন শেপটা ভালোভাবে করে নিচ্ছি। এবার এইটা দিয়ে দিচ্ছি, এটার ভিতরে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। এটার ভিতরে ডালের পুরটা ভালোভাবে দিয়ে দিলাম। এগুলো দেখতে হবে বাইরে যেন না বেরোয়, এমনভাবে দিতে, বাইরে না বেরোয় এমনভাবে এটা তৈরি করতে হবে। এটা অনেকটা এরকম হবে। এবার হালকা একটু ময়দা দিয়ে একটু ফেলতে হবে। এবার বেলতে হবে। এবার ভালোভাবে বেলে নিতে হবে। ঠিক এবার ভালোভাবে বেলতে হবে, যাতে পুরের ভিতর থেকে ডালটা বের না হয়। আমরা আরেকটা বেলে দেখাচ্ছি। প্রথমে ময়দা দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। তো আমরা এই দেখুন এরকম করে নিচ্ছি, যাতে ডালটা না বের হয়। যে ডাল, এই যে ডালটা, ওই যে ডালটা দেওয়া হচ্ছে এখন। যে অনেকটা বলা যায় মোমোর মতো প্রথমে করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে রুটি টাইপের করে নিতে হবে বেলে বেলে। আর ডালটা যেন কোনোভাবেই বের না হয় সেদিকটাই খেয়াল রাখতে হবে। এখন বেলে নিচ্ছে ঠিকভাবে, এই যে এরকম যেন কোথাও না ফাটে। দেখতেই পাচ্ছেন ঠিকঠাক আছে, এরকম হবে। এরকম করে আমরা সবগুলো এখান থেকে ভেজে নেব এবং তারপরে বেলে নেব একটু ময়দা দিয়ে। চুলায় একটু সরিষার তেল দিয়ে দিলাম। বেশ খানিকটা সরিষার তেল দেওয়ার পরে এখন আমরা তেলটা গরমে দিয়েছি। এখানে তেলটা ভালোভাবে গরম হচ্ছে। চুলার আঁচটা একটু অল্প থাকবে। আস্তে আস্তে পুরিগুলো ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দিলাম। তেলটা বেশ গরম হওয়ার পরেই এগুলো ছাড়তে হবে। আমরা দুইটা ছেড়ে দিয়েছি ইতিমধ্যে। এই যে এগুলো এখন ভাজি হচ্ছে। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটা ফুটছে এখন, যেহেতু আমরা পুরিগুলো দিয়েছি আর এটা সরিষার তেল, এই জন্য এরকম হচ্ছে। সো পুরিটা এখন ভাজি হচ্ছে আস্তে আস্তে, যেহেতু
তাপটা লোতে আছে, এই জন্য আসতে হচ্ছে। এটা এখন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাকে আমরা তুলবো আস্তে আস্তে, তেলটা পড়ে যাচ্ছে, এবার আমরা তুলবো। এই যে তোলা হয়ে গেল। আরেকটাও আমরা ঠিক সেমভাবে তুলে নেব। এখানে তেলটা পড়ছে, এইবার তুলে ফেলা হবে। তোলা হয়ে গেল। সো গাইস, এটা এখন তৈরি হয়ে গেছে। এটা একটু প্লেটিং করে নিলাম, এর সাথে আছে তেঁতুলের চাটনি, দারুণ। এখান থেকে আমি একটুখানি খাচ্ছি শুধু। এটা খেতে দারুণ হয়, আমি প্রত্যেকবার খাই। তো বাই বাই, লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন, আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবেন।